আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাবদা মাছের কৃত্রিম প্রজনন। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবদা মাছ নেওয়া হয়েছে এবং সিরিঞ্জের মাধ্যমে সেই মাছকে কিন্তু ডোজ করা হচ্ছে। মেল এবং ফিমেল মাছ ২ মাছে কিন্তু ডোজ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে শাওয়ারে রাখছে। মেল এবং ফিমেল মাছ একত্রে রাখা হবে ২৪ ঘন্টা। তারপরেই এই মাছ থেকে কিন্তু ডিম বেরোবে। দেখেন মাছের কোয়ালিটিটা কত ভালো। এই মাছ থেকেই কিন্তু ডিম সংগ্রহ করা হবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, একটি মাছ থেকে প্রায় ২ থেকে ৩ হাজার বাচ্চা কিন্তু বের হয় অনায়াসেই। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ধরা হচ্ছে। তারপরে ক্যারেটে রাখা হবে। তারপরে সেই মাছগুলো ডোজ করা হবে। সব মিলিয়ে মাছের ডিম বের করতে ৩ দিন সময় লাগে। আপনাদেরকে আমি দেখাবো এই ৩ দিনের এই ভিডিওটি। হুম। হাউজে দেখতে পাচ্ছেন ডিমওয়ালা বাবা মাছ। দেখেন এই পাবদা মাছগুলো কিন্তু একেবারে ডিমওয়ালা। এই মাছগুলো কিন্তু ডোজ করা হবে। এই যে ধরা হয়ে গেল। ভিডিও করবো কখন রে এলা ধরে যাতে বলতে পানি শুদ্ধ যেতে। এদিকে সবাই মাছ ধরতে ব্যস্ত আর এর ফাঁকে আমি একটু ভিডিও করতেছি। দেখেন ওই পাশে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এই বোতলে কিন্তু মাছগুলো রাখা হয়। তো এখন দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ধরা হবে। এগুলো মাছে খুব লাভবান করা যাবে। এগুলো মাছের বাচ্চা কারণ লাগলে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন। স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই মাছে খুব লাভবান করা যায়। আপনারা সামনে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিতেই কিন্তু মাছের ঔষধটা রাখা হয়েছে। এই ওষুধ দিয়ে কিন্তু মাছকে ডোজ করা হয়। তো মাছের ওষুধটা দেখানো যাবে না, এটা একটু সিক্রেট। তো দেখতে পাচ্ছেন পরের দিন আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। মাছ এখন যে ডোজ করে রাখা হয়েছিল সেই মাছগুলো কিন্তু অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আবারও মাছ কিন্তু ওই পাইপের মাধ্যমে এই হাউস থেকে কিন্তু তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন সাদা, সাদা যে জিনিসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মাছ। আগামীকাল আপনাদেরকে দেখিয়েছি মাছকে ডোজ করানো। সেই মাছগুলো কিন্তু এই হাউজে রাখা হয়েছে আর ওই মাছগুলো কিন্তু অলরেডি বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপরে দেখেন সেই পাইপের মাধ্যমে কিন্তু সেই মাছগুলো আসতেছে। দেখেন এই যে পাইপের মধ্যে দাঁড়ান আপনি দাঁড়ান বন্ধুরা, আমি বলি এই যে দেখেন ছোট্ট ছোট্ট সাদা সাদা এগুলোই হচ্ছে মাছ। এগুলো আবার কিন্তু হাউজে রাখা হবে। তারপরে আবার একদিন এই ড্রামে রাখা হবে। ফুল প্রসেসিং মানে ৩ দিন রাখা হবে। এই ছোট্ট বাচ্চাটাও কিন্তু কাজ করছে। তাহলে তো ফাইনালি আজকে মাছের ডোজ শেষ। আজকে মাছের ডেলিভারি দেখেন কিভাবে মাছটা ডেলিভারি দেওয়া হয়। তো আমাদের থেকে মাছ নেওয়ার জন্য চলে আসছে ভাই। আপনাদেরকে একটু মাছের কোয়ালিটিটা দেখাই। এই যে হলো সেই পাবদা মাছের বাচ্চা। ৩ দিন পর দেখতে ঠিক এইরকমই হয়েছে। তো আপনারা তো দেখলেন আমাদের মাছের কোয়ালিটিটা। দেখেন এইভাবে বস্তার ভিতরে পানি দিয়ে কিন্তু মাছটা দেওয়া হয়। দেখেন এগুলো মাছ কিন্তু অলরেডি দেওয়ার জন্য রেডি। আর দেখেন এখানে প্রস্তুত করা হয়ে গেছে। মাছ এখন কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দেবো। এইভাবেই কিন্তু মাছের ডেলিভারিটা হয়ে থাকে সাধারণত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। Itu macam dah sudah. Ini sudah lama macam kali ni.